ঢুকে চলে এসেছি, অনেকটা কিন্তু গভীরে কিন্তু মণ্ডপটি হয়েছে দেখতেই পাচ্ছেন। এবং দেখতেই পাচ্ছেন কতটা কিন্তু সুবৃহৎ এবং সুন্দর কিন্তু প্যান্ডেলের কাজটি কিন্তু হচ্ছে। শ্রীমতী ক্লাবের ঠিক ঢোকার মুখে কিন্তু দেখতে পাবেন যে রথটি কিন্তু দেখা যাচ্ছে এবং চারিদিকে কিন্তু বাঁশের যে পরিকাঠামো সেটাই কিন্তু এখন দেখা যাচ্ছে এবং বেশ কিছু যে কাজগুলো, সেই প্লাইউডের কাজগুলো কিন্তু আপনারা কিন্তু মণ্ডপে কিন্তু এখনই কিন্তু এইরকম কিন্তু দেখতে পেয়ে যাবেন। এর উপরে বিভিন্ন রকম যে ডেপটা দেখুন কতটা কিন্তু মানে গভীর আর কি। এবং এদিকে অনেকটাই কিন্তু সুউচ্চ হয়েছে শিব মন্দির ক্লাব 2026-এ দুর্গা দেখুন হয়েছে এবং সম্ভবত দেখে বোঝাই যাচ্ছে এটি কিন্তু স্টেজ করা হয়েছে, দুর্গা প্রতিমা কিন্তু এখানেই কিন্তু পূজিত হবেন, যেটা কিন্তু বেশ সুউচ্চ এবং অনেকটা কিন্তু উঁচু করা হয়েছে। এবং সামনে দেখুন অনেকটা কিন্তু সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়েই উঠেই কিন্তু প্রতিমার কিন্তু পূজা করতে হবে। কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। কলকাতায় কিন্তু আর এক বিখ্যাত দুর্গাপুজো মণ্ডপ শিব মন্দির ক্লাব, এবং এই শিব মন্দির ক্লাব 2026-এ দুর্গাপুজো মণ্ডপটি কীরকম হয়েছে এবং কী বা থিম হতে চলেছে সমস্তটা কিন্তু জানাবো আজকের এই ভিডিওতে। চলুন বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কলকাতার কিন্তু আর এক বিখ্যাত দুর্গাপুজো মণ্ডপ শিব মন্দির ক্লাব দেখতেই পাচ্ছেন। এবং এই শিব মন্দির ক্লাবটা এবছর 2026-এ দুর্গাপুজো মণ্ডপটা কীরকম হয়েছে এবং কিসের উপরেই বা থিম হচ্ছে, চলুন যতটা হয়েছে সেটাই কিন্তু আপনাদেরকে একটু দেখিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন কলকাতার কিন্তু আর এক বিখ্যাত দুর্গাপুজো মণ্ডপ শিব মন্দির ক্লাব, এবং এই শিব মন্দির ক্লাবের ঠিক ঢোকার মুখে কিন্তু দেখতে পাবেন যে রথটি কিন্তু দেখা যাচ্ছে। এবং আপনারা দেখতেই পাচ্ছেন শিব মন্দির ক্লাব দুর্গাপুজো প্যান্ডেল প্রস্তুতি 2026-এর। এইরকমই কিন্তু মণ্ডপটি কিন্তু হতে চলেছে, অনেকটা কিন্তু এইরকমই হয়েছে দেখতেই পাচ্ছেন। সুবৃহৎ কিন্তু বিশাল আকৃতির কিন্তু মণ্ডপ কিন্তু হতে চলেছে এবং বাঁশের যে কাঠামো সেটাই কিন্তু এখন দেখতে পাচ্ছি। এবং বেশ কিছু প্লাইউডের কাঠ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। দেখতেই পাচ্ছেন কতটা কিন্তু সুবৃহৎ এবং সুন্দর কিন্তু প্যান্ডেলের কাজটি কিন্তু হচ্ছে। চারিদিকে কিন্তু বাঁশের যে পরিকাঠামো সেটাই কিন্তু এখন দেখা যাচ্ছে এবং বেশ কিছু প্লাইউডের কাজ কিন্তু রয়েছে এবং বিশাল বড় কিন্তু ডেপথটা দেখুন অনেকটা কিন্তু গভীর। এবং এটি হচ্ছে মানে শিব মন্দির ক্লাব দেখতেই পাচ্ছেন, এবং ঠিক ক্লাবের সামনে কিন্তু মণ্ডপটি কিন্তু হতে চলেছে এবং অনেকটা কিন্তু সুন্দর কিন্তু করা হচ্ছে। দেখতেই উঠের যে কাজগুলো, সেই প্লাইউডের কাজগুলো কিন্তু আপনারা কিন্তু মণ্ডপে কিন্তু এখনই কিন্তু এইরকম কিন্তু দেখতে পেয়ে যাবেন। এর উপরে বিভিন্ন রকম ডেকোরেশনের কাজ হবে সেটা তো বোঝাই যাচ্ছে। এবং উপরিভাগে যে বাঁশের যে কাঠামো সেটা কিন্তু এইরকমের করেছে এবং দেখুন কতটা কিন্তু সুউচ্চ কিন্তু হয়েছে। ভিতরে যে ডেপটা দেখুন কতটা কিন্তু মানে গভীর আর কি। এবং এদিকে যে প্লাইউডের যে কাজটা সেটাও কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন। সমস্ত কিন্তু আস্তে আস্তে করে বিভিন্ন রকম ডেকোরেশন হবে, এখনও 2 মাস যেহেতু বাকি তাই ধীরে ধীরে কাজ হচ্ছে এবং যতটা হয়েছে সেটাই কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর কিন্তু দেখতে লাগছে। এবছর শিব মন্দির ক্লাব 2026-এর দুর্গাপুজো যে মণ্ডপ শিব মন্দির ক্লাবে সেটি কিন্তু অনেকটা কিন্তু এইরকম কিন্তু হতে চলেছে দেখতেই পাচ্ছেন। এবং এতে যে ডিপটা দেখুন অনেকটা কিন্তু এইরকম কিন্তু করা হয়েছে। এবং চলুন এই যে ভেতরটা কীরকম হয়েছে সেটা একটুখানি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভেতর রঙটা কিন্তু এইরকম কিন্তু দেখতে লাগছে। এবছর কলকাতার এক অন্যতম বিখ্যাত দুর্গাপূজা মণ্ডপ দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু এইরকম কিন্তু দেখুন হয়েছে এবং সম্ভবত দেখে বোঝাই যাচ্ছে এটি কিন্তু স্টেজ করা হয়েছে, দুর্গা প্রতিমা কিন্তু এখানেই কিন্তু পূজিত হবেন, যেটা কিন্তু বেশ সুউচ্চ এবং অনেকটা কিন্তু উঁচু করা হয়েছে। এবং সামনে দেখুন অনেকটা কিন্তু সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়েই উঠেই কিন্তু প্রতিমার কিন্তু পূজা করতে হবে। এবং আমরা কিন্তু এখান থেকে দাঁড়িয়ে কিন্তু মায়ের দর্শন করতে পারবো। দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু উঁচু কিন্তু স্টেজ করা হয়েছে এবং উপরিভাগের যে দেখুন মণ্ডপটি অনেকটাই কিন্তু সুউচ্চ হয়েছে। শিব মন্দির ক্লাব 2026-এ দুর্গাপুজো মণ্ডপ শিব মন্দিরের দেখতেই পাচ্ছেন অনেকটাই কিন্তু সুন্দর কিন্তু দেখতে লাগছে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অনেকটা কিন্তু ভেতরে ঢুকে চলে এসেছি, অনেকটা কিন্তু গভীরে কিন্তু মণ্ডপটি হয়েছে দেখতেই পাচ্ছেন। এবং অনেকটা কিন্তু এইরকম কিন্তু দেখতে লাগছে। এবছর কলকাতার এক অন্যতম বিখ্যাত দুর্গাপূজা মণ্ডপ শিব মন্দির ক্লাব 2026-এর যে মণ্ডপ সেটি কিন্তু অনেকটা কিন্তু এইরকমের কিন্তু হতে চলেছে।
এবং এদিকেও কিন্তু একটি স্টেজ হচ্ছে, দেখতেই পাচ্ছেন যে সিঁড়ি করা হয়েছে, এখান থেকে উঠে সম্ভবত কোনো একটি থিমের কিছু অংশ এটা করা হচ্ছে। এবং এইরকমই কিন্তু আপাতত এখন দেখতে লাগছে, বাঁশের পরিকাঠামো এবং বেশ কিছু কিন্তু বেশ কিছু প্লাইউডের কাজ, এবং এটি কিন্তু বিরাট আকৃতির স্টেজ করা হয়েছে। দুর্গা প্রতিমা এখানে পূজিত হবেন এবং এত পর্যন্ত এতটাই কিন্তু হয়েছে। চারিদিকে যে বাঁশের কাঠামো এবং যে প্লাইউডের কাজ সেটাই কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে। আস্তে আস্তে করে কিন্তু কাজ এগোবে এবং যেরকম কাজ এগোবে সেরকম কিন্তু আপডেট কিন্তু আপনারা পেয়ে যাবেন। যে মণ্ডপ শিব মন্দির ক্লাব 2026-এর যে মণ্ডপ সেটি কিন্তু কীরকম হয়েছে তার কিন্তু একটা ঝলক আপনাদেরকে দেখিয়ে দিলাম, এবং যেরকম কিন্তু আপডেট হবে সেরকম কিন্তু পরের ভিডিওতে অবশ্যই দেখানোর চেষ্টা করি। এবং শিব মন্দির ক্লাবের যে পাশটা, সেই পাশটা কিন্তু অনেকটা কিন্তু এইরকম এখন দেখতে লাগছে। দেখতেই পাচ্ছেন যে পিচর দিয়ে কিন্তু এখন ঢেকে রাখা হয়েছে, এবং যতটা হয়েছে ততটাই কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম আজকের এই ভিডিওতে। এবং শিব মন্দির কলকাতার আর এক বিখ্যাত দুর্গাপুজো মণ্ডপ শিব মন্দির ক্লাব দুর্গাপুজো প্যান্ডেল প্রস্তুতি 2026-এর মণ্ডপটি কিন্তু অনেকটাই কিন্তু এইরকম কিন্তু করেছে। যেটুকুন এখন করা হয়েছে সেটাই কিন্তু আপনাদের সামনে কিন্তু তুলে ধরলাম, এবং আগামী দিনে যতটা করা হবে সেটাই কিন্তু আপনাদেরকে তুলে ধরবো, সেটা পরের ভিডিওতে আসবে। এবং বন্ধুরা আজকে কিন্তু এই পর্যন্তই, এবং যদি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এইরকম কিন্তু জানা অজানা বিভিন্ন রকম ট্রাভেলিং সংক্রান্ত ভিডিও, টেম্পল সংক্রান্ত ভিডিও, এছাড়া কিন্তু দুর্গাপুজো যেরকম কিন্তু দুর্গাপুজো প্রস্তুতি থেকে আরম্ভ করে দুর্গাপুজো পরিক্রমা সমস্ত ভিডিওই কিন্তু আসতে চলেছে এই চ্যানেলের মাধ্যমে। এবং যদি আপনারা যদি দেখতে আগ্রহী হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে আপনাদের এইরকম কিন্তু ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ। নেক্সট ভিডিও নিয়ে হাজির হচ্ছি একটি নতুন ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন। এবং এই দুর্গাপুজো প্যান্ডেল প্রস্তুতির এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।